আজ বানাবো মুখরোচক রেসিপি। তিনটে মুখরোচক রেসিপি বানাবো তিন রকমের। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একেবারে মুখরোচক, খেতে বন্ধুরা দারুণ লাগে সন্ধ্যায়। আর এখন আমাদের ইফতারে, রমজান মাসের ইফতারে এগুলো তো ভাজাভুজি থাকে, তো এগুলো না হলে ভালোই লাগে না। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, ডাল বাটা নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি বেটে নিয়েছি। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি প্রথমে বেটে নিয়েছি লবণ, লঙ্কা আর রসুন দিয়ে মিহি করে বেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে রেখেছি। এরপরে আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো খাবার সোডা। এগুলো আমি খুব সুন্দর করে ভালো করে পেঁয়াজটাকে আগে মুচড়ে মেখে নেব, একেবারে খুব ভালো করে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি, পেঁয়াজ থেকে একেবারে জল বের হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দেব বেসন। এই বেসনটা আমার বাড়িতে তৈরি করা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি বেসনটাকে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিতে হবে। প্রথমে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি, এরপরে লাগলে আমি আবারও দেব। তো বন্ধুরা খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, পেঁয়াজের জলেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আপনারা যতটুকু পরিমাণে পেঁয়াজ নেবেন, তো বন্ধুরা সেই পরিমাণে আপনারা বেসনটা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন শক্ত শক্ত করে মেখে নিতে হবে, পাতলা হলে খেতে ভালো লাগবে না পেঁয়াজুটা। তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজু শেপ করে নিচ্ছি। এইভাবে শেপটা করে নিতে হবে পেঁয়াজুর মতো। তো বন্ধুরা এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি, একে একে এভাবে তেলে ছেড়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কালারটাও দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। তো পেঁয়াজুর কালার তো বন্ধুরা খেতে দুর্দান্ত হয় এই পেঁয়াজুগুলো। তো বন্ধুরা মশলাদার পেঁয়াজু, তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই পেঁয়াজুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছি। আর প্রথমে দেখিয়েছি বাটিতে নিয়েছি আমি মটরশুঁটি। এর মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি, আলুও একটা দিয়েছি, দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প করে লবণ দিয়ে। আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মটরশুঁটিটা। আর এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি সে ডাল বাটাটা আমি কড়াইয়ে দিয়ে দিই, ওই তেলেই আমি এইভাবে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি তেলে। এগুলোও আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত। এইভাবে আপনারা বিকালে মুখরোচক রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত হয় আর বিকেলে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর ইফতারে এই রমজান মাসে ইফতারে এই ভাজাভুজিগুলো খুবই পছন্দ করে, সকলেই পছন্দ করে। তো বন্ধুরা দেখুন এগুলো ভাজানোর পর তারপরে আমি বাকিগুলো একইভাবে আমি তেলে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একেবারে মুড়মুড়ে। তো বন্ধুরা দেখুন সবগুলোই ভেজে নিয়েছি। আর এই যে বাটিতে নিয়েছি আমি মটরশুঁটি আর সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াই থেকে আমি তেলগুলো নামিয়ে নিয়েছি আর অল্প করে 2 থেকে 3 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি লঙ্কা কুচি। তো বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে পরে আমি দিয়ে দেব সেদ্ধ করা মটরশুঁটি, আলু আর মটরশুঁটি। তো বন্ধুরা দেখুন আমি এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দেব আর দেব জিরে গুঁড়ো। এই দুটোই মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ঝাল যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, ঝাল এমনিতেই হয়ে আছে। তো বন্ধুরা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। এখন দেখুন আমি ভেজে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। তো তবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা 3টে রেসিপি কতটা সহজভাবে হয়ে গেল। খেতে দেখতে অসাধারণ, খেতে বন্ধুরা দারুণ লাগে। এই 3টি রেসিপি একেবারে সহজ, একেবারে চোখের পলকে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে নেবেন, দুর্দান্ত লাগে খেতে। মুড়ি দিয়ে আবার শুধু খাওয়া যায়। তো বন্ধুরা এইভাবে আপনারা রেসিপি 3টি তৈরি করে নেবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা রমজান মাস সকলের একেবারে সুন্দরভাবে কাটুক। সবাই ভালো থাকেন বন্ধুরা, ধন্যবাদ।